আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছো না কেন সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে একটা মেকআপ টিউটোরিয়াল করব। সো বিফোর স্টার্টিং মাই মেকআপ আই এম গোয়িং টু শেয়ার দিস লাইভ। অ্যান্ড আমাকে প্লিজ সবাই একটু জানাও যে আদৌ আমাকে শোনা যাচ্ছে কিনা পরিষ্কারভাবে। লাস্ট লাইভের মতো যেন অবস্থা না হয় আর কি, এই জন্য আমি এমবি টেমবি নিয়ে আসছি আজকে। সো এক হচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, এটা একটু আমাকে কমেন্ট করতে জানাও। ক্লিয়ার যাক, আলহামদুলিল্লাহ ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। আচ্ছা, তোমরা যারা আছো কাইন্ডলি একটু বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিও, তাহলে আমি তাড়াতাড়ি স্টার্ট করতে পারবো। ওকে, একটু কমেন্ট করে দেখি। কিউট লাগছে, থ্যাংক ইউ আপু। এখনো মেকআপ স্টার্ট করিনি, প্লিজ লাগার কারণ নাই। কি হয়েছে? কিচ্ছু হয় নাই, কি করবি তাতে। চৈতালি, তুই আগে তো নোখ বড় কর, এরপরে কথা কইস। আজকে একটা লুক করবো, মাথায় আসছে, ওই লুকটা আজকে ক্রিয়েট করতে মন চাইতেছে। আজকে আসলে আসতাম না লাইভে, আমার প্রেজেন্টেশন ছিল থার্সডেতে। তো আমার 10 নম্বর গ্রুপ ছিল, তো আমার গ্রুপ আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে, এই জন্য স্যার আর কি ক্লাসটা ক্লোজ করে দিছিল। তো আমি যেন ইন্টারাপশন না হয় ক্লাসে, মানে ইন্টারনেটের জন্য কোনো প্রবলেম না হয়, জন্য এমবি কিনে রাখছিলাম। তো এমবির মেয়াদ শেষ হয়ে যেতেছে, এই জন্য ভাবলাম যে আজকে আসি, এই আর কি। আজকে অরেঞ্জ আর পিঙ্ক এর মধ্যে একটা কম্বিনেশনের লুক ক্রিয়েট করতে মন চাইতেছে। সো এটাকে কিছু একটা করবো ইনশাল্লাহ। সো ফার্স্টে আমি বেসিকটাকে স্টার্ট করে দিই। সেটা কিটা লেগে আছে। ব্রাশ গুলা কই আসলে?
আইম্যাজিকের আমি একটা ব্রাউ পমেড ইউজ করতেছি। এটা হচ্ছে ইবনি, এটা শেড হচ্ছে ইবনি। সো স্টার্ট করে দিচ্ছি। এমনি মাথায় চুল নাই, আর সাজার সময় যত চুল ছোট ছোট চুল আছে সবগুলো এসে জ্বালায়। আমি একটু আউটওয়ার্ড ব্রাশ করে নিচ্ছি। এই ব্রাউ পমেডটার খুব ভালো একটা দিক হচ্ছে এটা ছড়ায় না, এই জন্য এটা বেশি ভালো লাগে ইউজ করতে। খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো এখন হচ্ছে ব্রাউটা ভালোভাবে ক্লিন করব। ক্লিন করার জন্য নিচ্ছি রেভলিউশনের এই কনসিলারটা, এটা দিয়ে এই শুরু হয়েছে চুলের নাড়াচাড়া। ব্রাশ নিয়ে যারা যারা লাইভটা দেখেছো কাইন্ডলি একটু লাইভটা গ্রুপগুলোতে শেয়ার করে দিও। আমার আসলে এত বেশি ইনঅ্যাক্টিভ হয়ে গেছি, লাইভে আসি না, এই জন্য আমার রিচও কমে গেছে। কাজ করতে হবে, কাজটা করে আসতে।
কাজটা হয়েছে আমি স্পাঞ্জ ভিজাইতে ভুলে গেছি, তো এই জন্য স্পাঞ্জটা নিয়ে আসলাম। তো এটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন। মেকআপ ছাড়া তো কিউট লাগে তোমার কোথায় বলবো। থ্যাংক ইউ আপু। 1 জিবি, হ্যাঁ 1 জিবি শেষ করতে আসছি মাহি। এক্স্যাক্টলি 1 জিবির মেকআপ হবে। আর আজকে হেয়ার ব্যান্ড লাগাচ্ছে এই জন্য চুলটা অন্য সময়ও বিরক্ত করে। এগুলো তো ছোট ছোট চুল, এগুলো ব্যান্ডে ঢুকবে না, ওই ব্যান্ডে ঢুকবে না। ওকে, তো এখন হচ্ছে আমার ব্রাউয়ের উপরের দিকটা ক্লিন করবো। যেগুলো লাগবে মানে আমার মন চাইতেছে তেল লাগাই দিই। আজকে শ্যাম্পু করছি, আজকেই ঝামেলা করছি। যন্ত্রণা এত লাগতেছে। আর আমি চুলে হেয়ার স্প্রে করতে চাইতেছি না আজকে। ফ্যান ছেড়ে সাজতে বসলেও সমস্যা, না বসলেও সমস্যা, মেকআপ গলা স্টার্ট করে। এটা কিন্তু অনেক লাইট একটা কনসিলার, এটা আমার থেকে অনেক লাইট, এই জন্য আর ক্যামেরাতে অনেক বেশি সাদা লাগতেছে। এত সাদা না, আবার মোটামুটি সাদা, হাইলাইট করার জন্য পারফেক্ট। ওকে, আমি আসলে হাঁপাইতেছি, কেমন লাগে। আল্লাহ। সি, এদিকে ক্লিপ লাগাই ফেলছি, স্টিল চুল উঠতেছে, যন্ত্রণা। ফ্যান অফ করা পসিবলই না। ওকে, এখন আমি আই মেকআপে চলে যাব। অনেকক্ষণ লাগাইছি, চোখের লিডে একটু অ্যাপ্লাই করে নিলাম। তো যে কোনো একটা কনসিলার দিয়ে, যেটা ক্রিজ করে না কি, এরকম একটা কনসিলার ইউজ করতে পারেন, অথবা আই বেস ইউজ করতে পারেন। তো আমার কাছে যেহেতু আই বেস নাই, আমি কনসিলার ইউজ করতেছি। আচ্ছা, আমি যে কথা বলতেছি আদৌ শুনতেছেন? মানে কেউ কি শুনতে পাচ্ছ আদৌ?
ইউজ করব হচ্ছে কালার বোর্ডের এই প্যালেটটা। এটা আই গেস সবার বাসায় আছে, তো এই প্যালেটটা ইউজ করব। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউজিং বিএচ কসমেটিক্সের টেক মি ব্যাক টু ব্রাজিল প্যালেট, বাট আসলে অনেস্টলি ওইটার পিগমেন্টেশন খুবই বাজে, এই জন্য ওইটা ইউজ করব না। আজকে ইউজ করব হচ্ছে পিঙ্ক আর অরেঞ্জ, এই দুইটার কম্বিনেশনে একটা লুক করবো আজকে। ঠিক আছে, এই দুইটা প্যালেট আজকে ইউজ করবো। সো অ্যান্ড এটা আই হোপ সবার বাসাতে আছে, সবাই কম বেশি কিনছে, হাইপে করে সবাই কিনছে, এই জন্য এটা ইউজ করবো, এবং সবাই ইউজ মানে ক্রিয়েট করতে পারে। আজকে ইচ্ছা আছে গ্লসি একটা লিপস করার, তো আমার কাছে তো লিপ গ্লস নাই, আমি এই লিপ বামটা ইউজ করবো আর কি। এটা খুব ভালো একটা গ্লেজ আনে ঠোঁটে, এই জন্য এটা ইউজ করবো। তো স্টার্ট করি। আচ্ছা, প্যাক করার জন্য এটা নেই, পার্সোনালি এটা বারবার আমার থাকে সেটা। এখান থেকে ফার্স্ট, এটা হচ্ছে অরেঞ্জ সাইডটা, অরেঞ্জ সাইডটা থেকে ফার্স্টে আমি এই কালারটা নিব। এটা একদম লাইক ইনার কর্নারের মানে উপরের দিকে অ্যাপ্লাই করবো, আইলিডের উপরের দিকে। গায়ে হলুদের লুক কর, গায়ে হলুদের করতে পারবি, সমস্যা নেই, আরেকবার আসবো। আমার মা কমপ্লেন করছে আমি শিখবো, শিখো শিখো। আচ্ছা, এখানে ট্যাপ করতেছি, ওকে, একটু জুম করে দিই তাহলে সবার দেখতে সুবিধা হবে। জ্বালালে একটু শেয়ার দে ভিডিওটা। এখানে একটা ব্রাশ বের করে রাখি না। দুটোকে ব্রাশ করতেছি, ওকে। তো এখন হচ্ছে আমি একটু ফ্লাফি একটা ব্রাশ নিলাম, এখান থেকে এই অরেঞ্জ কালারটা নেব, কই রাখি, অরেঞ্জ কালারটা নিয়ে ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করবো। এটা খুবই ফ্লাফি একটা ব্রাশ, তোমরা চাইলে একটা ফ্ল্যাট একটা ব্রাশও ইউজ করতে পারো। তো আমি এই জায়গাটা বেশি ইন্টেন্স করবো না, এই জন্য আর কি এরকম একটা ব্রাশ ইউজ করতেছি। তুমি আমার
আমি তোমার ইনবক্সে নাকের ফুটা পাঠাইতেছি, দাঁড়াও। এই কালারটা নিয়ে, অরেঞ্জ কালারটা নিয়ে আমি এই ইয়েলো কালারটার সাথে ভালোভাবে ব্লেন্ড করে দিতেছি। যেহেতু আমি এই ব্রাশটা নিচ্ছি এই জন্য আর কি ব্লেন্ড করা আমার মানে একই সাথে প্যাট করাও হচ্ছে, ব্লেন্ড করাও হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড আমি আগের ওই ব্রাশটা নিচ্ছি, এই যে যেটাতে ইয়েলোটা পিক করছিলাম ওইটা দিয়ে কী পরিমাণ জ্বালা, এই উপরের জায়গাটা আস্তে আস্তে উঠাচ্ছে কালারটা, দাওয়ের সাথে অলমোস্ট কানেক্ট করে দিব এরকম আর কি। দেন অ্যাগেইন অরেঞ্জ কালারটা নিচ্ছি এই ব্রাশে। আরেকটা ব্রাশ নিব, এখন এখান থেকে আমি এই কালারটা নিব ফার্স্টে, ঠিক আছে। এই কালারটার সাথে এই কালারটা মিক্স করে ইউজ করব। আমি একবারে দেখাই দিচ্ছি, দেন একটু যদি আমার আউটার কর্নারটা ডিপ করার প্রয়োজন হয় আমি হয়তো তখন এই পার্পলটা ইউজ করতে পারি, বাট আপাতত এই দুইটা ইউজ করব। এই সাইডটা অ্যাপ্লাই করতেছি। এখনো কিন্তু আমি একটা ব্লেন্ডিং ব্রাশ ইউজ করতেছি, তো কোনো প্যাট করার মতো কোনো কালার ইউজ করতেছি না, মানে ব্রাশ ইউজ করতেছি না। এখন বেশি ছড়াবো না, আমি জাস্ট এই জায়গাটা রাউন্ড শেপে রাখবো আর কি, এই জায়গাটা ব্লেন্ডিংটা আর কি। এখন আমি পার্পল কালারটা নিব, এরকম একটা পয়েন্টেড ব্রাশ নিব, আর ওই বেগুনি কালারটা পিক করলাম, এটা অল্প একটু পিক করলাম, হচ্ছে এটাকে এই ফ্রিজের এই জায়গাতে অ্যাপ্লাই করতেছি, মানে যেখানে আমার আই সকেটটা ভিতরে ঢুকে আর কি, এই জায়গাটায় জাস্ট এভাবে প্রেস করে বসাই দিলাম, এইভাবে প্রেস করে বসাই দিলাম। ওকে, এখন যেটা দিয়ে আমি পিঙ্ক কালার বা ম্যাজেন্টা কালারটা যেটা দিয়ে অ্যাপ্লাই করছিলাম, এই যে এই ব্রাশটা, এই ব্রাশটা, এটা হচ্ছে এখানে অল্প একটু ওই ম্যাজেন্টা শেডটা আবার একটু নিলাম, পিঙ্ক কালারটা নিয়ে এই জায়গাতে ব্লেন্ড করে দিচ্ছি। এর চেয়ে বেশি আমার উপরে উঠারও দরকার নাই, নিচেও নামার দরকার নাই, আমি জাস্ট এই জায়গাটা ব্লেন্ড করতেছি যেন হার্শ লাইনটা চলে যায়। কাজ শেষ। এখন হচ্ছে আমি সিম্পল এরকম একটা ব্রাশ নিচ্ছি যেটা কিচ্ছু নাই, এটা দিয়ে আমি এই এজটা দুইটা ই করে দিচ্ছি, মানে ব্লেন্ড করে দিচ্ছি। আজকে ইউজ করব আমি নাবেলা নূরের হাইলাইটারটা করি, এটা জোস একটা হাইলাইটার, আই এম রিয়েলি গ্ল্যাড যে আমি এটা কিনছি। এই জায়গাটা ভালোভাবে ব্লেন্ড করতেছি, আর উপরের জায়গাটা যেন কোনো ধরনের হার্শ লাইন না থাকে ওইভাবে ব্লেন্ড করে দিচ্ছি। সেম আজকের লুকটা খুবই ইজি। দেন সেম কাজটা আমি এই সাইডে করবো। ফার্স্টে ওই আমার একই আইশ্যাডোতে বারবার চাপ করতেছে, দেন যে এখানে এই জিনিসটা অ্যাপ্লাই করি।
এগেইন ওই কমলা কালারটা নিব, নিয়ে এই কি বলে ইয়েলোটার সাথে এভাবে ব্লেন্ড করে দেব। আরে আমার কিন্তু এখন অনেক কিছু আসলে ইন্টেন্সিফাই করা লাগবে, তো আমি আসলে আস্তে আস্তে বিল্ড করতেছি, তো তাড়াহুড়োর কিছু নাই। অ্যান্ড এটা একটু যেহেতু ভাইব্রেন্ট কালার, সো একই ব্রাশ বা দুইটা ব্রাশ একাধারে ইউজ না করা আমি সাজেস্ট করবো, আদারওয়াইজ আসলে ভালো দেখাবে না। চারটা লুকের জন্য বা চারটা ব্রাশ মানে শ্যাডোর জন্য 4 ধরনের ব্রাশ ইউজ করা বেটার, আদারওয়াইজ সবগুলো মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যাবে, তখন কোনো কালারই আসলে বোঝা যাবে না। এখন আমি সেম ওয়েতে অ্যাগেন ওই পিঙ্ক কালার আর ম্যাজেন্টা কালার দুইটা ইউজ করব আউটার কর্নারে এখানে। জালালি ভিডিওটা একটু শেয়ার দে। ওকে, অ্যাগেন একটু অরেঞ্জটা নিচ্ছে, এই জায়গাটা একটু বেশি লাগতেছে, তো এই জায়গাটা ভালোভাবে ব্লেন্ড করে দিলাম। এখন আমি ওই বেগুনি কালারটা একটু পিক করব ব্রাশে, যেরকম আগে করছিলাম, পিক করে যে এখানে যে সকেটটা আছে আমাদের এই সকেটে অ্যাপ্লাই করব, মানে এখানে এই জায়গাটা আমি একটু ডেপথ আনতে যাচ্ছি, সো এই জায়গাতে অ্যাপ্লাই করব। এই ব্রাশটাতে এগেন আমি অল্প একটু পিঙ্ক নিয়ে এই ডার্ক ভায়োলেট কালারটা ব্লেন্ড করব, অ্যান্ড এই ভায়োলেট কালারটা আমি বেশি উপরের দিকে নিব না, জাস্ট অল্প একটু ব্লেন্ড করব যেন হার্শ লাইনটা অ্যাটলিস্ট না থাকে। এখানে প্লেসিংটা একটু ভালোভাবে হবে, তো আমি এটাকে একটু ঠিক করতেছি। খালি একটা ব্রাশ নিব, যে এই ব্রাশটা করে দিই, এই ব্রাশটা দিয়ে আমি এই জায়গাটা আগে ক্লিন করব, একদম সিমলেসলি যেন দেখায় আর কি, আর উপরের জায়গাটা এইভাবে ক্লিন করব, যে জায়গাটা আমি আসলে পরবর্তীতে হাইলাইট করার জন্য রাখবো আর কি, তো ওই জায়গাটা এইভাবে ব্লেন্ড করে দিচ্ছি। ওকে, আমার এইটুকু পার্ট আপাতত শেষ আই মেকআপ। এখন হচ্ছে
চিকন একটা ডিটেইলার ব্রাশ লাগবে আর কি, এইরকম একটা ব্রাশ। ডিটেইলার না, মানে আমার এই জায়গাটা দেখি প্লেস হবে কিনা হবে। এই ব্রাশটা দিয়ে এই হাইলাইটারটা ইউজ করব। জুম করে রাখুন, তোমাদের দেখতে সুবিধা হবে। এখন এই জায়গাতে যেহেতু একটা হার্শ লাইন ক্রিয়েটেড হয়ে গেছে অলরেডি, ওই জায়গাটা এখন আমি এগেইন ব্লেন্ড করব এই পিঙ্ক কালারের, এই যেটা দিয়ে ব্রাশটা পিক করছিলাম এই জায়গাটা। এটা একদম গোল্ডেন একটা কালার, খুবই নাইস একটা শিন দেয়। আচ্ছা, এখন হচ্ছে আমি মানে গ্লিটার দিব কিনা আমি স্টিল বুঝতেছি না, তো তোমরা সাজেস্ট করো। যদি বলো গ্লিটার অ্যাপ্লাই করতে, তাহলে আই উইল অ্যাড গ্লিটার্স, বাট আদারওয়াইজ গ্লিটার অ্যাড করবো না। অ্যান্ড আমার কালারফুল জিনিসগুলো অ্যাপ্লাই করার জন্য, মানে শ্যাডোগুলো অ্যাপ্লাই করার জন্য এই 4টা ব্রাশ লাগছে। তোমাদের কারো কাছে যদি এরকম বা এর কি বলো এই টাইপের ব্রাশ থেকে থাকে, তোমরা ইজিলি ক্রিয়েট করতে পারবা। এটা হচ্ছে কাবুকি ব্রাশ সেটের যেটা, এটা এটা হচ্ছে একটা দুইটাই মানজির আর কি, ঠিক আছে। এইটা তো তোমাদের কারো কাছে যদি সিমিলার ব্রাশ থেকে থাকে, তোমরা এরকম করতে পারবা। নট নেসেসারিলি সবার চ্যাপ্টা থাকতে হবে, চ্যাপ্টা ব্রাশ থাকতে হবে, মানে কালারগুলো প্যাট করে বসানোর জন্য। তো এখন হচ্ছে আমি আমার বাকি ফেস মেকআপে চলে যাই। আজকে অ্যাপ্লাই করতেছি হিটমির এই ফাউন্ডেশনটা। অ্যাপ্লাই করি না অনেকদিন, এখন যেটা করি। এই যে আমার এখন যুদ্ধ শুরু হবে, যুদ্ধটা হইতেছে এই বেবি হেয়ার গুলা নিয়ে একটা যুদ্ধ শুরু হবে। আমি মোটামুটি 2 পাম্প নিছি। এখানে তো পাম্প দেখা যায় না, মানে 2 পাম্পের মতো আর কি, এর বেশি নিব না। জায়গায় রেখে দিই। অ্যান্ড এই ফাউন্ডেশনটা ইউজ করবো, এটা হচ্ছে অর্ডিনারির একটা ফাউন্ডেশন, এটার শেড হচ্ছে 3OY। এটা এই জায়গাতে অ্যাপ্লাই করবো একটুখানি, ব্যাস, আর দিব না। আর এটা হচ্ছে আমার সুয়েট শেডটা, যেটা আমার অনেক ফেভারিট। মানে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এটা কিন্তু একটু ডার্ক আর কি কালারটা। এটা এই জন্য ইউজ করতেছি বিকজ আমার অ্যারাউন্ড দ্য মাউথ অনেক বেশি পিগমেন্টেশন, এই জন্য আর কি এই কালারটা অল্প একটু ইউজ করি পিগমেন্টেশনটা ঢাকার জন্য। জাস্ট লুক এট দিস হেয়ার, কেমনে নড়তেছে।
মনে হইতেছে অনেক সাদা একটা ফাউন্ডেশন দিছি, আসলে না, যথেষ্ট ম্যাচ করা আমার স্কিনের সাথে। অ্যান্ড আজকে যে ফাউন্ডেশনটা দিলাম সেটা কিন্তু যথেষ্ট ডুই, আসলে ডুই বলতে ফিটমিটা বলে যে আসলে এটা ম্যাট ফাউন্ডেশন, ইট ইজ নট, ইট ইজ নট ম্যাট ফাউন্ডেশন। বিকজ এটা বলা যায় যে যাদের স্কিনটা ড্রাই, আসলে আমি পার্সোনালি তাই মনে করি। আরেকটা আছে যেটা মেবিলিনের সুপারস্টে, সেটা একদম ম্যাট ফাউন্ডেশন, সেটা অয়েলি স্কিনের জন্য পারফেক্ট। অ্যান্ড ফিটমিটা বলে ম্যাট, বাট এটা ম্যাট না, ম্যাট ফিনিশ আসে না। ফিটমিটা আমি সাজেস্ট করবো যাদের ড্রাই স্কিন, ওরা ইউজ করতে পারে। আমি চুলের যন্ত্রণায় আচ্ছা ওয়েট, আমি ফ্যানটা অফ করি। আমি আসলে সাজতে পারতেছি না, প্রচন্ড ঝামেলা হইতেছে আমার। কি কালার লিপস্টিক ইউজ করবো আর গ্লিটার ইউজ করবো কিনা তোমরা জানাও। কি বিশ্রী গান চলতেছে ব্যাকগ্রাউন্ডে। আমার গানের চয়েস এত বাজে, মানে আমি যেসব গান শুনি ওই গান মানুষ শুনে কিনা আমি জানি না। এই গানটা অনেক সুন্দর। তোমরা যারা বাইরে যাবা সেজে গুজে অবশ্যই মেক শিওর ইউ গাইস কভার ইউর নেক অ্যান্ড ইয়ার্স অ্যাজ ওয়েল। আমি বাসায় থাকি, এই জন্য আমি করি না কখনো, ঠিক আছে? সো এটা কিন্তু আমি বলে দিতেছি বারবার, যারা বাইরে যাবা নাক, সরি কান আর গলা, মানে যতটুকু স্কিন তোমাদের শো করতেছে ততটুকু মেক শিওর করবা যে তোমরা ঢেকে, মানে মেকআপ দিয়ে ঢেকে দেন যাচ্ছ। আদারওয়াইজ যখন ফ্ল্যাশ ফটোগ্রাফি হবে দেখতে খুবই বিশ্রী দেখাবে। আমি সবসময় আমার লাইভে বলি যে আমি যখন টিউটোরিয়াল করি অথবা লাইভ করি আমি কখনো কভার করি না। এত তেল আছে নাকি? এত তেল নেই। সি ম্যাট ফাউন্ডেশন বলে, বাট স্টিল আমার ফেসে কিন্তু এখনো শাইন করতেছে, গ্লেজ দিতেছে একটা। সো ইট ইজ নট এ ম্যাট ফাউন্ডেশন, ওকে? আচ্ছা, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আজকে ফাউন্ডেশন দিয়ে হাইলাইটের কাজ করবো। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা ফাউন্ডেশন, এটার শেড হচ্ছে গোল্ডেন বেজ। এটা দিয়ে আমি আমার ইনার কর্নারটা, এই জায়গাটা কি বিশ্রী একটা গন্ধ, মা। এই সেটা দিয়ে অ্যাপ্লাই করব।
আমার কোক স্টুডিওর গান অনেক ভালো লাগে। এটা হচ্ছে নেসলে বেসমেন্ট, এটা পাকিস্তানেরটা। তো এই ধরনের কি বলবো রিমিক্স ভার্সনগুলা বা কি বলবো নতুন করে আবার গানগুলো যখন কম্পোজ করে এগুলো খুব ভালো লাগে। ওকে, প্রচন্ড গরম, অনেক গরম। इसमें तेरा घाटा इस আপনি হাইলাইটার দেওয়ার আগে সাদা ব্রাশ দিয়ে ব্লেন্ড করলেন যে তা কিরকম? না, ওইটাতে কোনো শ্যাডো ছিল না আপু, ওইটা সিম্পলি জাস্ট একদম খালি একটা ব্রাশ ছিল, ক্লিন ব্রাশ ছিল। জুনো অ্যান্ড কোটা আমি বলছি অলরেডি আগে যে যাদের ফেস মেকআপ করার টেন্ডেন্সি এরকম যে মুখে ফাউন্ডেশন দেওয়ার সাথে সাথে ব্লেন্ড করার বা এখানে ফাউন্ডেশনটা ঢেলে দেন ব্লেন্ড করার, তাদের জন্য এটা ঠিক আছে। বাট আমি যেহেতু আগে ফাউন্ডেশনটা ব্রাশ দিয়ে আগে স্প্রেড করে দেন একটা 60 টাকা বা 100 টাকার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি, তো আমার জন্য এটা কোনো কাজের ছিল না। বাট তোমরা যাদের টেন্ডেন্সি এরকম থাকে যে মেকআপ মানে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার সাথে সাথে ব্লেন্ড করে, ওদের জন্য এটা ভালো, কজ এটা নাকি প্রোডাক্ট কম সোক করে। হ্যাঁ, এটা প্রোডাক্ট কম সোক করে আর কি, ভিতরে বেশি যায় না, সারফেস লেভেলে যেটা থাকে সেটা রিমুভেবল আর কি। দেরি করে সমস্যা নেই, লাইট সেট থাকবে আপু। অ্যান্ড এটার দাম ছিল 450 টাকা, তো আমার জন্য না আর কি। সাউন্ড কম লাগতেছে? সাউন্ড কি একজনেরই কম লাগতেছে নাকি সবার কম লাগতেছে? গরম লাগতেছে, প্রচন্ড গরম লাগতেছে। এখন প্রচুর পরিমাণে বেক করা লাগবে আমার। छोटी सी दुनिया हो जा मस्त मलंग तू। আমি এই ছোট্ট একটা স্পঞ্জ নিব, ছোট ছোট। সাউন্ড কম আপু? সাউন্ড কি এখন শোনা যায়? আল্লাহ, সবাই সাউন্ড কম বলতেছে, এতক্ষণ ঠিক ছিল না? এখন কি শোনা যায়? এটা এখন কি করি আমি, এতক্ষণ শোনা যায় নাই। এখন কি শোনা যাচ্ছে? প্লিজ আমাকে জানাও। আমি নিচ্ছি, আল্লাহ আমি তো দেখানোর আগে, এটা হচ্ছে টেকনিকের, এই যে টেকনিকের কালার কারেক্টিং পাউডার। গানের সাউন্ড দিয়ে তো লাভ নেই, আমার সাউন্ড শুনলেই হয়েছে। তো এটা আমি একদম চেপে চেপে বসাচ্ছি যেন ক্রিজ না করে, যেহেতু ফাউন্ডেশনটা ডুই এই জন্য আমার স্কিন যেহেতু অয়েলি, সো এই জন্য। আপু তুমি ফাউন্ডেশন কোনটা ইউজ? আপু আমি এক এক সময় এক একটা ইউজ করি। আজকে ইউজ করছি মেবিলিন ফিট মি, মেইনলি ফুল ফেস মেবিলিন ফিট মি ইউজ করছি। নাকের এই পাশটা সবার ঘামে, সো মেক শিওর এই জায়গাটা তোমরা ভালোভাবে দিতেছো। যায় ওকে, যাক আপু, সব প্র্যাকটিস,
শুভ, কানিজ, সঞ্জিতা, শুভ আপু সব প্র্যাকটিস, সব প্র্যাকটিস। এই জায়গাটা বিশেষ করে, আর আমার মুস্টাশ আছে, মানে আপার লিপে লোম আছে আমার, সো একটু অকওয়ার্ড দেখাইতে পারে, কিছু করার নাই, মুস তো আমি রিমুভ করতে পারতেছি না এখন। তো যেই জায়গাগুলো আসলে ক্রিজ করার টেন্ডেন্সি বেশি, লাইক আমাদের স্মাইল লাইন্স, নাকের এই পাশে, চোখের এই পাশে, এই জায়গাগুলোতে আমি চেপে চেপে, তারপর থুতনির এই যে এই জায়গাটাতে আর কি, এই জায়গাগুলোতে আমাদের ক্রিজ করার বা কি বলবো, হ্যাঁ ক্রিজ করার টেন্ডেন্সি অনেক বেশি থাকে, এই জন্য আমি এই জায়গাগুলোতে আসলে চেপে চেপে বসাই দিলাম। ওকে, এখন হচ্ছে আমি একটা এরকম একটা ব্রাশ নিতেছি। ওকে, এই ব্রাশটা দিয়ে আমি পাউডারটা এই যে অল্প একটু পিক করলাম, পিক করে ফুল ফেসে আমি অ্যাপ্লাই করব, আস্তে আস্তে লাইটলি ডাস্ট করতে হবে আর কি। ওকে, দেন পরে এটা মানে এক্সট্রাটা আর কি ঝেড়ে ফেলা যাবে, আপাতত জাস্ট বসাই। ঘামা শুরু করছি এখনই পাগলের মতো। ও মা, বৃষ্টি হচ্ছে, মানে আমার চোখের সামনে পাউডারের বৃষ্টি হইতেছে। গ্লিটার অ্যাপ্লাই করবো কিনা কেউ কিছু বললো না, গ্লিটার কি অ্যাপ্লাই করবো? ওকে, আমার পাউডার অ্যাপ্লাই করা শেষ, পাউডার আমার আরেকটু বাকি আছে অ্যাপ্লাই করা, সেটা আমি বলতেছি। ওকে, এখন হচ্ছে আপাতত আমি এই এই বড় একটা ব্রাশ নিব, এই ব্রাশটা দিয়ে জাস্ট যেই জায়গাগুলোতে আমি মানে ফেস পাউডারটা, ফেস পাউডার সরি কী বলে এটাকে, লুজ পাউডারটা অ্যাপ্লাই করছি, ওই জায়গাটা মানে ওই জায়গাগুলো কি ভালোভাবে ঝেড়ে ফেলে দিচ্ছি, এক্সট্রা যেন না থাকে। চোখের নিচেরটা থাকুক, কজ চোখের নিচে আমার পরবর্তীতে কাজ আছে, তো চোখের নিচেরটা নিয়ে আমি এখন এত বেশি কনসার্ন না। এই চুলগুলা আমার এত ডিস্টার্ব করে। ওকে, ব্রঞ্জিংয়ের জন্য আজকে কি W7 ইউজ করব, W7টা ইউজ করি, অনেকদিন ইউজ করি না, সো W7-এর ব্রঞ্জারটা ইউজ করব আজকে। এটা আজকে সেম এই পাউডার ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করব। এটার জন্য আমি অন্যান্য ব্রাশ ইউজ করি সবসময়, অন্য ব্রাশ ইউজ করি, কনসেন্ট্রেটেড একটা ব্রাশ আছে চিক বোনে অ্যাপ্লাই করার জন্য, বাট আজকে এটা ইউজ করতেছি, তো এটা ইউজ করি আজকে, অনেকদিন তো করি না, আজকে ইউজ করি। এটা ইউজ করতেছি এই জন্য কজ আমার আজকে ফেসটা বেশি সাদা লাগতেছে, মানে ক্যামেরাতে অনেক বেশি সাদা লাগতেছে অন ক্যামেরা, সো আমি একটু বড় একটা ফ্লাফি ব্রাশ নিতেছি যেন বেশি সাদাটা না দেখায়, আর এক জায়গাতে কনসেন্ট্রেট করতেছি না, বলতে গেলে ফুল ফেসেই কনসেন্ট্রেট করতেছি হালকা পাতি, মানে পুরো ফেসটাই আমি আজকে ওয়ার্ম করব। তো W7-এর যে ব্রঞ্জারটা না, সেটা দিয়ে ভালোভাবে কন্ট্রোলও করা যায়, ব্রঞ্জিংও করা যায়, কজ এটা এমন একটা টোনের মধ্যে ভালোভাবেই কন্ট্রোল করা যায়।
ব্রোঞ্জও করা যায়, বাট আমার সবচেয়ে ফেভারিট ব্রঞ্জার হচ্ছে এই যে এটা এটার মধ্যে একটা শাইন আছে, ইয়েট এটা খুবই ন্যাচারাল দেখায়। অন্যগুলোতে একটু মেটে মেটে একটা ভাব থাকে, বাট মানে মাটি মাটি টাইপের একটা ভাব থাকে অন্যান্য ব্রঞ্জারে। এই ব্রঞ্জারটাতে আবার এটা নাই। এটা ব্রঞ্জার, এটা সরি, এটা ব্রঞ্জার, এটা হচ্ছে কন্ট্যুর। সো দেখি যদি আমার প্রয়োজন মনে হয় আমি হয়তো এখান থেকে আবার একটু ব্রঞ্জারটা নিতে পারি। যা মনে হইতেছে যে আমার আসলে এই ব্রঞ্জারটা লাগবে, তো আমি অ্যাপ্লাই করব। কপালটা করে নেই। আমরা বাইরের মেকআপ আর্টিস্টদের টিউটোরিয়ালগুলো যেগুলো দেখি ম্যাক্সিমাম কিন্তু নাক আসলে এই জায়গা দিয়ে কাটে। তো অনেকে আমাকে কয়েকজন জিজ্ঞেস করছিল যে আমি নাক নিচে দিয়ে কাটি না কেন। তার একটাই কারণ যে আমার নাকের যে হাইটটা, মানে আমার নাকটা একটু সাইজে ছোট, ঠিক আছে? তো আমার নাকের সাইজটা ছোট হওয়ার কারণে আমি যদি আবার এদিক দিয়ে কেটে দিই তাহলে আমার নাকটা এতটুকুর জায়গায় এতটুকু হয়ে যাবে, এই জন্য আর কি নাকটা আর আমি কাটি না। নাকের লেন্থটা একটু ছোট, যাদের লেন্থটা একটু বড় বা আগাটা একটু সুচালো তারা যদি মনে করেন যে না আপনাদের কাছে ওই জিনিসটা ভালো লাগতেছে না, তখন আপনারা এই জায়গাটা কাটতে পারেন। বাট আমার কাছে যেহেতু মানে আমার নাক যেহেতু ছোটো, তো আমার কাটলে আমারে ভালো লাগবে না। তো আমি এইখান থেকে এই ব্রঞ্জারটা নিচ্ছি আর কি, নিয়ে একটু ব্রঞ্জ করতেছি যেন একটু ডেফিনেশন আসে। আই ডোন্ট নো লাইটে কীরকম দেখাইতেছে, মানে লাইভে কেমন দেখাইতেছে আর কি। বাট ইন রিয়েল এটা কিন্তু একদম মানে আমার স্কিন আর আমার গলা দেখে বোঝার মানে উপায় নাই ইন রিয়েল আর কি। আয়নাতে আমি যা দেখতেছি, বাট ক্যামেরাটাই হচ্ছে আসল। কজ ক্যামেরাতে সেজে গুজে গেলে আমরা অবশ্যই কোথাও ছবি না মানে কোথাও না কোথাও ছবি তুলবই, তো এটা লাগেই। এখন হচ্ছে আমি কন্ট্রোল করব। কন্ট্রোলের জন্য আমি এই শেডটা নিচ্ছি, এটা কুল টোনের একটা কন্ট্রোল কিট। তো এখান থেকে আমি একটু কন্ট্রোল করব, অ্যান্ড বেশি না, অল্প একটু এই জায়গাটাতে। বেশি করব না কারণ হচ্ছে এটা অনেক কুল টোন, বেশি করলে আমাকে অ্যাশি দেখাবে, এই জন্য বেশি করব না। অ্যান্ড এটাকে আমি একটু মিনিমাইজ করব এই যে W7-এর এই কন্ট্রোল কিটটা দিয়ে, সরি ব্রঞ্জারটা দিয়ে এটার উপর দিয়ে একটা লেয়ার জাস্ট এভাবে দিয়ে দিব। এই এখন যেটা করব সেটা হচ্ছে অল্প একটু পাউডার আবার নিব, নিয়ে আমার গাল কাটবো এখন। গাল মানে গালটা একটু শার্প দেখাবো, এই কাজটা করতেছি। আদারওয়াইজ আমার শার্প মানে আমার কন্ট্রোলটা অত এজি দেখাবে না, চিজলড দেখাবে না আমার চিক্সটা, এই জন্য এই কাজটা করলাম। আমার ভিডিও কি আবার আগের মতো হয়ে গেছে, মানে কি বলে ঝাপসা হয়ে গেছে নাকি নেট? এখন হচ্ছে এই ওয়েতে নাকটা একটু খাড়া লাগবে, একটু এলংগেটেড লাগবে, এই জন্য এই ওয়েটা ইউজ করি আমি সবসময়, মানে এই ওয়েটা প্রিফার করি। এখন এরকম একটা ছোট একটা পেন্সিল ব্রাশ নিতেছি, অ্যান্ড কন্ট্রোরের যেই শেডটা আছে এখান থেকে কন্ট্রোরের শেডটা নিব। ব্রাশ দিয়ে জাস্ট একটা লাইন ড্র করব, দেন বাকিটা আঙুল দিয়ে ব্লেন্ড করব।
গ্লিটার অ্যাপ্লাই করো, এত পাউডার দিছো কেন? পাউডার দিছি কজ আমার ফাউন্ডেশনটা অনেক বেশি ডুই ছিল, প্লাস হচ্ছে আমার ডুই ফাউন্ডেশন পছন্দ না। অ্যান্ড আমার স্কিন যেহেতু অয়েলি, আমাকে ডুই ফাউন্ডেশনে অনেক বেশি সতর্ক থাকতে হয় ইউজ করার ক্ষেত্রে, এই জন্য অনেক পাউডার দেওয়া লাগছে। ক্লিন একটা ব্রাশ নিলাম, একদম ক্লিন, এটা দিয়ে পাউডারটাকে একটু সাইড দিয়ে ঝেড়ে ফেলে দিতেছি অ্যান্ড একসাথে ব্লেন্ড করব। এখন হইতেছে হাতের কাজ বাকিটা। একটু অসতর্ক হয়ে গেলে তখন আমার মেকআপ উঠে যেতে পারে। যেহেতু নাকে অনেকেরই মেকআপ থাকতে চায় না, এই জন্য এই জায়গাটা একটু বেশি সতর্কভাবে সামাল দেওয়া উচিত। অ্যান্ড ড্র্যাগ করা উচিত না, ড্র্যাগ করলে মেকআপ উঠে যাবে। যেটাই করেন, হাত দিয়ে করেন, ব্রাশ দিয়ে করেন, যেটাই করেন প্রেস করে করে কাজ করবেন, তাইলে মেকআপটা জায়গাতেও থাকবে অ্যান্ড আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটাও পসিবল, আদারওয়াইজ কিন্তু আসলে পসিবল না। একটু ব্রঞ্জারটা নিলাম হাতে, এই যে অল্প একটু ব্রঞ্জার নিলাম যেন হার্শ না দেখায়, দিয়ে একটু মিলাই দিলাম আর কি। এখন অ্যাগেইন ওই ব্রাশটা নিলাম, নিয়ে সিম্পল একটা ব্লেন্ড। অ্যাগেইন নাকটা এখন একদম খাড়া হয়ে গেল, একদম খাড়া। এখন এই জায়গাটার ওকে। আমার এইটা কিন্তু এখন শুকায় গেছে, সো এটা জাস্ট এমনি পিগমেন্ট যদি লাগে তাহলে ওই অনুযায়ী আর কি ট্যাপ করলাম। এখন হচ্ছে আমার আন্ডার আই, মানে ল্যাশ লাইন, সরি আন্ডার আই না, ল্যাশ লাইনে কিছু কালার অ্যাপ্লাই করব। ল্যাশ লাইনের জন্য আমি আজকে ব্লু সাইডটা ইউজ করব। ব্লু এর সাইড থেকে কোন কালারটা ইউজ করব, এইটা ইউজ করি, আর আউটার কর্নারে এই কালারটা ইউজ করি, না এই কালারটা ইউজ করি, কি বললাম, এইটা আর এইটা, এই দুইটা কালার। ইনার কর্নারে লাইটটা, আউটার কর্নারে ডিপটা। তো ইনার কর্নারে কালারটা প্যাট করে বসানোর জন্য আমি এই যে এই পেন্সিল ব্রাশটা ইউজ করব। তো জুম করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে।
এই কালারটা কিন্তু প্রচুর পরিমাণে ফল আউট হয়, সো তোমরা যারা ইউজ করো, আমার যে গোফ আছে এই গোফগুলোতে এখন পানি জমতেছে, মানে ঘাম জমতেছে, যেহেতু ফ্যানটা অফ আমার। এই কালারটা অনেক বেশি ফল আউট হয়, তোমরা যারা ইউজ করো চোখের নিচে ভালোভাবে পাউডার দিয়ে দেন ইউজ করো। এখন হচ্ছে ওই ডিপ কালারটা ইউজ করব, ডিপ কালারটা এই সাইডে অ্যাপ্লাই করব। এটা খুবই সুন্দর একটা টার্কোয়েজ কালার, মানে টার্কোয়েজের গ্রিন, মানে একটু ডিপ যে ভার্সনটা যদি আমরা বলি ওই কালারটা। এখন আমি এখান থেকে, এইখানে একটা লাইট কালার আছে, এই যে এই কালারটা, এই ব্রাশটাতে পিক করলাম, পিক করে আমার এই চোখের নিচের এই এজটা আমি ভালোভাবে ব্লেন্ড করব, যেন কোনো প্রকার হার্শ এজ না থাকে। আমি জুম আউট করি, নাহলে আমার মুখের পোর্সগুলো খুব বিশ্রীভাবে দেখা যাবে। তো চোখটা একটু নিচে নামাই করতে হবে, নাহলে কিন্তু আসলে ক্রিজগুলোতে তোমরা ধরতে পারবা না। আনতেছি আমি। আচ্ছা, এখান থেকে আমি এই কালারটা একটু চুজ করব, এই যে এই কালারটা আমার ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করার জন্য। ইনার কর্নারে দিচ্ছি না কিন্তু, আমি জাস্ট লোয়ার ল্যাশে দিচ্ছি। ফার্স্ট একটা গেল এটা। এই লুকটা যদি আসলে কোনো ব্রাইট করে, মানে এই আই লুকটার কথা বলতেছি, তাহলে অনেক ভাল লাগবে আর কি দেখতে। যদি মানে আর কি কোনো লাইক হলুদ বা এরকম টাইপের প্রোগ্রামে করে। আচ্ছা, আমি যে গোল্ডেন কালারের হাইলাইটারটা দিছিলাম নাবেলা নূরের, সেটা একটু মানে এই লুকের জন্য না মেবি। তো আমি আরেকটা ব্রাশ দিয়ে জাস্ট
বাইরের জায়গাটা অ্যাপ্লাই করব। তো এখান থেকে ইউজ করব এই সিলভারটা, এটা হচ্ছে টেকনিকের একটা হাইলাইটার। সিলভার কালারটা ইউজ করবো যেন আরেকটু ব্রাইট দেখায়। এখন অ্যাগেন এই ব্রাশটা নিচ্ছি, নিয়ে জাস্ট ব্লেন্ড। আমি আসতেছি। সরি। এখন দেখি আগে কিছু কি বাকি আছে। আচ্ছা, আমার মেকআপ শেষ। গ্লিটারের কথা মাত্র একজন বলছে, বাকিরা বলতেছে না, সো আই এম মানে আই এম নট কনসিডারিং ইট। এখন হচ্ছে লাইনিং করব। আমি জাস্ট বড় একটা উইং করলাম, ঠিক আছে?
গরমে আমি শেষ, ঘামতে ঘামতে শেষ। তাড়াতাড়ি ফ্যানটা ছাড়বো আমি খালি। অন্যরা এসিতে বসে সাজে কি আরাম। থাকতেছি না আমি আর, ফ্যানটা ছাড়ি। প্রচন্ড গরম। আমার লাইনারও শুকাইতে হবে, এদিক দিয়ে আমার ঘাম জমা শুরু করছে। শুকাইতে থাকে। গ্লিটার একটু দিতে মন চাইতেছে। আই এম থিঙ্কিং অ্যাবাউট পুটিং অন সাম গ্লিটার্স। এইটা দিব নাকি এটা দিব? দুইটাই জামের মধ্যে। এটা মাল্টি কালার, এটা একটু কী বলবো, ইরিটেশন টাইপের, ইউনিকর্ন টাইপের। ইউনিকর্নটা দিব, ইউনিকর্নটা দিই। তো এই গ্লিটারটা দিচ্ছি খুবই অল্প পরিমাণে, বেশি দিব না, খুবই অল্প পরিমাণ, নামমাত্র। এবং চোখটা বন্ধ করলে একটু গ্লেজ আসে। সে এতক্ষণ কিন্তু এই জিনিসগুলো ছিল না, হুট করে ভেসে উঠছে। তো ঘামটা শুকাইতেছে এই জন্য। জাস্ট এই জায়গাতে অ্যাপ্লাই করবো। আমার এই যে ঘামের দাগগুলা ভেসে উঠছে। ওকে, এখন হচ্ছে আমি মাস্কারা লাগাবো। মাস্কারাটা মানে মাস্কারার পরে আমি লিপস্টিক চুজ করবো। তো ততক্ষণে মাস্কারাটা শুকাক। আরে এই কারণে ফ্যানটা ছাড়ি না, আমি মাস্কারাও দিতে পারতেছি না। বলতে বলতে লাইগাও গেছে চোখের নিচে, যন্ত্রণা।
আচ্ছা, এখন হচ্ছে ব্লাশটা দেই। ব্লাশ 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 অ্যাপ্লাই করবো জর্ডানার রেডউড এই ব্লাশটা অ্যাপ্লাই করবো। অ্যান্ড এই একটা পাউডার, সরি, এই ব্রাশটা ইউজ করবো। এটা অনেক বেশি পিগমেন্টেড, সো bring it. একটা জিনিস হচ্ছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এটা কতটুকু পিগমেন্টেড, বাট আমার গাল কিন্তু অলরেডি লাল হয়ে গেছে। সি মাস্কারা লাগছে, এখন ধরতে পারবো না, ধরলে আমার খবর আছে, মানে ধরলে একদম লুকটা শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো নাবেলা নূরের হাইলাইটারটা ইউজ করবো। ছোট একটা ব্রাশ ইউজ করতেছি, যে এটা এইরকম একটা ব্রাশ ইউজ করবো। কত ব্লাইন্ডিং একটা হাইলাইটার। এই হাইলাইটারটা আমি বলবো যে একদম আমাদের এশিয়ান স্কিন টোনের যারা আছে ওদের জন্য পারফেক্ট একটা হাইলাইটার। নাকে আপাতত এখন অ্যাপ্লাই করবো না, কপালটা অ্যাপ্লাই করি। আমার গোফগুলা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে গেছে, মানে এত বেশি বোঝা যায়, কি বলবো আর। আচ্ছা, আমার চোখের নিচে এই জায়গাটা আমি ক্লিন করে দিই, শুকায়নি এখনো, জমছো না। আচ্ছা, আমার লিটারালি এখন পেন্সিলটা শার্প করা দরকার, পাইছি শার্প, এখন ভাবছিলাম খুঁজে পাবো না, পেন্সিলটা পাইলাম, এটা একটু শার্প করি, নাহলে কাজ করতে পারবো না। ভালো শার্পটা পাইছি। এখন হচ্ছে আমার
ওয়াটার লাইনটা একটু পরিষ্কার করবো, মানে ওয়াটার লাইনটা একটু নুট পেন্সিল অ্যাপ্লাই করতেছি। এটা হচ্ছে রিনেলের স্কাই পেন্সিল। এখন আমি ল্যাশটা করবো। ল্যাশ করবো হচ্ছে এরকম একটা ল্যাশ। গত লাইভে যে ল্যাশটা পরছিলাম সেই ল্যাশটাই করবো। অ্যান্ড ল্যাশটাতে আমি গ্লু লাগাই নিই। করে ফেললাম, ব্লার হয়ে গেছে। আসলেই ব্লার হয়ে গেছে। বাকি যারা লাইভটা দেখতে কমেন্ট করে বলো তো। এখন কি ঠিক আছে? মানে লাইভটা কি ক্লিয়ার আছে? মানে ব্লার আসতেছে নাকি? সাউন্ড তারপরে লাইভ ভিডিও ক্লিয়ার আছে কিনা? আমি বুঝলাম না কি হইতেছে আমার সাথে এগুলো। আমি কিন্তু এমবি ইউজ করতেছি, স্টিল এই ঝামেলা কেন হইতেছে? আমি জানি না কেন এমন হইতেছে। আমি এটা শুকাইতে দিলাম আপাতত। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। আই ডোন্ট নো আমি লাইভে আসলেই কেন এরকম ঝামেলা হয়, মানে কষ্ট লাগে প্রচুর। এটা হচ্ছে সেম ওই গ্লিটারের প্যালেটটা থেকে সিম্পল একটা গোল্ডেন কমলা কালার টাইপের একটা গ্লিটার নিলাম। এমন কিছু না, হবে কিছু না। ওকে, এখন হচ্ছে লিপস্টিক দিব বলতেছিলাম না? লিপস্টিকের জন্য এটা চুজ করে দেখি কেমন লাগে।
করতেছি হলো ট্রু লিপসের একটা কালার, এটার শেড হচ্ছে এমএন, হ্যাঁ মিনাওয়ের একটা লিপ পেন্সিল, এটার শেড খুঁজতেছি, ওয়েট 56, আর এটা হচ্ছে 59। এই দুইটা শেড মিলাই ইউজ করব। এটা হচ্ছে একটু পিঙ্কের মধ্যে আর এটা হচ্ছে একটু অরেঞ্জের মধ্যে। আমার এই গোপগুলা কেমন যে দেখাইতেছে। কালারটা খুবই মিষ্টি একটা কালার, খুব মিষ্টি। মানে তোমরা যদি এভাবেও রেখে দাও কালারটা খুবই নাইস লাগবে, খুবই কিউট লাগবে আর কি। এরকম কালারটা। আমি এটার সাথে এই অরেঞ্জ কালারটা একটু অ্যাড করব, দুইটা মিক্স করে ইউজ করব। আচ্ছা, ততক্ষণে আমি আমার ল্যাশটা করে ফেলি। শুকাই গেছে মনে হয়। এটা আপাতত শুকা। আমার মনে হইতেছে আমার লেন্স পরা উচিত ছিল, লেন্স পরলে হয়তো আরো ভালো লাগতো। ডান। ওকে, তো এটা দিতে থাকি। এটার একটা সমস্যা হচ্ছে কি, আমি যতবার করব ততবার ঠোঁট থেকে লিপ পেন্সিলের কালারটা উঠে যায়। সো এইটা একটা ড্রব্যাক আমি বলবো। এদিকে গ্লুটা উঠে গেছে, গ্লুটা শুকায় গেছিল। সো আমি আরেকবার একটু এই জায়গাতে অ্যাপ্লাই করতেছি। ভয় পাওয়ার কিছু নাই, আমার ইনার কর্নারটা মানে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তো, ওই জন্য ল্যাশ গ্লুটা শুকায় গেছিল।
আবার একটু চাপ দিয়ে ফিট করে দিলাম। নাইস, ইটস লুকিং নাইস নাও। অ্যাজ আই সেড যে আমি আজকে একটা গ্লসওয়ালা লিপস করব। তো আমার যেহেতু লিপ গ্লস নাই, আমি এটা ইউজ করি। এটা একটা লিপ জেল, নারিকেলের তৈরি আর কি, নারিকেল তেল থেকে তৈরি। তো এটা অ্যাপ্লাই করব। এটার জন্য আমি অ্যাপ্লাই করতেছি, মানে ইউজ করব হচ্ছে এরকম একটা ব্রাশ। তোমাদের কাছে লিপ জেল থাকলে, সরি লিপ গ্লস থাকলে তোমরা অবশ্যই লিপ গ্লসটা ইউজ করবা। আমার কাছে নাই দেখে আমি ইউজ করতেছি, আদারওয়াইজ ইউজ করতাম না আমি। অ্যান্ড একটা জিনিস হচ্ছে, লিপ গ্লস ইউজ করলে ঠোঁটটা অনেক প্লাম্পি লাগে। যাদের ঠোঁট অনেক চিকন, মানে আমার মতো যাদের ঠোঁট, ওদের ঠোঁটটা একটু প্লাম্পি দেখায়। তো আমি ওটার বিকল্প ব্যবস্থা ইউজ করতেছি। সেই বিকল্প ব্যবস্থাটা ইউজ করার কারণে আমি যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে যে লিপস্টিক, এটা না তোমরা দেখতে পাচ্ছ কিনা, লিপস্টিকটা উঠে যাচ্ছে। আর তোমরা যদি লিপ গ্লস ইউজ করো তাহলে কিন্তু উঠবে না। আর এটা ইউজ করার ব্যাপারে অনেক সাবধান হইতে হবে। The color itself is looking very nice, অনেক প্রিটি একটা রেজাল্ট আসছে। আমার নিজের ঠোঁট কোনোদিন এত সুন্দর লাগে নাই। আজকে যে মানে এই কালারগুলো কখনো আমাকে স্যুট করে না, আজকে ভালো লাগতেছে। আর কি কিছু বাকি আছে? হাইলাইটার দিছি, হ্যাঁ সব কিছু দেওয়া শেষ। এই হচ্ছে আজকে ফাইনাল লুক। কিছু না, এখন ক্লিয়ার কিন্তু সাউন্ড নাই। আসলে কি শোনা যাইতেছে না? ওকে, এই হচ্ছে ফাইনাল লুকটা। চোখটা আমি একটু বন্ধ করে দেখাই। তোমরা কেউ প্লিজ একটু স্ক্রিনশট নিয়ে আমার আমাকে ইনবক্সে দিও, বিকজ আমি যেহেতু জানি না যে আমাকে কেমন দেখাইতেছে লাইভে। আমার ফোনে তো ভালোই দেখায়। আজকের চোখের মেকআপটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা খুবই ইজি ছিল, খুবই সিম্পল ছিল, বাট ইয়েট ইট ইজ লুকিং ভেরি গ্ল্যামারাস। এইটা আমি সাজেস্ট করব যে কেউ যদি ব্রাইট থাকে তাহলে সে করলে তাকে খুবই ভালো লাগবে।
and I'm planning on doing this look on one of my brides. যদি এর মধ্যে কোনো ব্রাইড সাজতে আসে ইনশাল্লাহ, হলুদের ব্রাইড যদি হয় তাহলে এরকম একটা লুক করবো তাকে। কালারটা খুবই মানে কম্বিনেশনটা খুবই সুন্দর। জুম করি। এই চুলগুলো আমার অনেক জানা, যাই হোক। তো যারা ব্রাইড আর কি, তাদেরকে আমি সবচেয়ে বেশি সাজেস্ট করব আপনারা মেকআপ করার আগে যার কাছেই যান, আমার কাছে যান আর যার কাছেই যান, আপার লিপটা করে যাবেন। আদারওয়াইজ কিন্তু আসলে ছবিতে ভালো আসে না জিনিসগুলা। বিকজ এই জায়গার লোম যে জায়গাতে বেশি থাকে ওই জায়গাতে মেকআপগুলো আসলে বসতে চায় না, স্লাইড হয়ে যায় খুব তাড়াতাড়ি। সো লাইভে আমি জানি না কেমন দেখা যেতেছে, বাট এই জায়গাগুলো আমি ক্যামেরাতে যতদূর দেখতেছি অনেক বেশি শাইনি দেখাইতেছে বা আলগা আলগা দেখা যাইতেছে। সো আমার যদি এই অবস্থা এরকম হয় আপনাদের আরও বেশি এরকম দেখা যাবে। সো ইটস বেটার ইফ ইউ গাইজ শেভড অর ওয়্যাক্সড অর মানে থ্রেডিং করে জাস্ট এই লোমগুলো উঠায় ফেলেন, ফেশিয়াল হেয়ারগুলো উঠাই দেন। মেকআপ করলে তখন বেসটা খুব স্মুথলি একটা ভালো আউটপুট আনে আর কি। সো আমার মেকআপ বা লাইভ মেকআপ টিউটোরিয়াল আজকে শেষ। তোমাদের কেমন লাগছে আমাকে ইনবক্সে জানাও। আর যদি কারো ধরনের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোয়েরি থেকে থাকে আমাকে ইনবক্সে আস্ক করতে পারো, আই উইল আনসার দ্যাট। আজকের জন্য বিদায় নেই। লিপস্টিকটা আবার দেখা, লিপস্টিক দেই না, এটা জাস্ট লিপস্টিক। এই দুইটা লিপ লাইনার দিছি আর একটা ভ্যাসলিন টাইপের মানে একটা লিপ জেল দিছি। যাদের লিপ গ্লস আছে দে ক্যান ইউজ লিপ গ্লস, যেহেতু আমার কাছে নাই এই জন্য আমি ইউজ করি নাই। জান্নাত চন্দ্র, থ্যাংক ইউ আপু। কুমার চৌধুরী তারা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি যেটা ইউজ করছি এইটা হচ্ছে লিপ জেল, এই একটা লিপ জেল ইউজ করছি, এটা হচ্ছে রাইমা কসমেটিক্সের একটা লিপ জেল। তো লিপ জেলের যে সমস্যাটা আমি বললাম একটু আগে, যে লিপস্টিক জায়গাতে থাকবে না, লিপস্টিক সরে সরে যাবে, অ্যান্ড হাসতে গেলে বা কিছু করতে গেলে তখন দাঁতে লাগতে পারে লিপস্টিকটা। এই জন্য যদি ইউজও করে থাকো লিপ জেল দিয়ে লিপ গ্লসের ইফেক্টটা আনা ট্রাই করে থাকো তাহলে এই ব্যাপারটাতে সাবধান। বিশেষ করে কেউ যদি মেকআপ আর্টিস্ট হয়ে থাকো বা কোনো ব্রাইডদের ওপর এই জিনিস অ্যাপ্লাই করতে থাকো, ভুলেও অ্যাপ্লাই করতে যাও, ভুলে অ্যাপ্লাই করো না, লিপ গ্লসই অ্যাপ্লাই করো। তো আমার যেহেতু না এই জন্য আমি ইউজ করলাম এইভাবে আর কি, ঠিক আছে। যাই হোক, আজকে আমি অনেক আশা ভরসা নিয়ে আসছিলাম, বাট আজকে আমি এঙ্গেজমেন্ট তেমন একদমই পাই নাই। দেখি নেক্সট থেকে ইনশাল্লাহ হয়তো আরও পাবো। আজকের জন্য বিদায় নেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সেফ থাকো, সবার পরিবারের সাথে ভালো থাকো। আল্লাহ হাফিজ।